নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আর ভালো থাকা যে শুধু শারীরিকভাবেই ভালো থাকা সেটা কিন্তু ভালো থাকার লক্ষণ নয়। সম্পূর্ণভাবে যদি ভালো থাকার কথা বলতে হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যা বলেছেন সেই অনুযায়ী হচ্ছে একটা মানুষ ভালো থাকতে হলে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকাটাই হচ্ছে একটা মানুষের ভালো থাকা। তো এই ভালো থাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিং অধিকাংশ পরিবারেতে কেউ না কেউ মেন্টালি অ্যাংজাইটি, স্ট্রেস এবং হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যায়, রেগে যায়, এরকম প্রবণতা দেখা যায়। তোর এটা বাড়ছে। তো এইটা নিয়েই আজকের আলোচনা, সেটা আপনারা আমাদের থাম্বনেল বা টাইটেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছেন। তো এবারে বন্ধুরা আসল আলোচনায় চলে আসা যাক, বক্তব্য দীর্ঘায়িত না করে। তো এই ব্যাপারে আজকে আমি আপনাদের কাছে আনতে পেরেছি এক বিশেষ ব্যক্তিকে, যিনি এই কাউন্সিলিং ব্যাপারে ট্রেন্ড। ওনার নাম হচ্ছে পার্থ চক্রবর্তী। তো আপনারা মাঝে মধ্যে যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন আমি ওনার কাছে করব, তার উত্তরগুলো নেবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখার পরেও যদি আপনাদের মনে হয় এর ওপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আমাদের সাধ্য মতন পরবর্তী দিনে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো পার্থবাবু, হ্যাঁ, বুঝতে পারলেন আজকে আলোচনা কি জন্য আপনাকে ডেকেছি। তো তিনটে চারটে আপনাকে প্রশ্ন করবো। তো এই প্রশ্নগুলো আপনাকে একটু শর্টের উত্তর দেবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো সংক্ষেপে উত্তর দেওয়ার। আপনার কাছে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, এই মানসিক সমস্যার সমাধান কি? দেখুন, মানসিক সমস্যা থাকতেই পারে। আমাদের যেমন শরীরের সমস্যা হয়, এবং শরীরের সমস্যা হলে আমরা যেমন কোনো বিশেষজ্ঞের কাছে যাই এবং সেখান থেকে আমরা শারীরিক সুস্থতা লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের যদি মনের কোনো সমস্যা, যদি মানসিক কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু আমরা যদি কোনো ট্রেইন প্রফেশনালের কাছে যাই, সেখান থেকেও আমরা কিন্তু মানসিকভাবে সুস্থতা লাভ করতে পারি। এবং সেখানে কাউন্সিলিংটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাউন্সিলিংটা এমন একটা পদ্ধতি যার দ্বারা আমরা অনেকাংশেই মানসিক সমস্যার সমাধান করে ফেলতে পারি। সুতরাং কাউন্সিলিং এর কিন্তু বিরাট বড় একটা গুরুত্ব রয়েছে। আচ্ছা পার্থবাবু, আমি আপনার কাছে একটু স্পষ্ট ধারণা নেব, হ্যাঁ, যে কাউন্সিলিংটা কি এবং কাউন্সিলিংটা কাকে বলে। হ্যাঁ, এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে কাউন্সিলিং বিষয়টা কি, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন, অনেক দর্শক বন্ধুই জানেন। কিন্তু আবার এটাও বলতে খারাপ লাগছে যে বর্তমান সময় অনেকেই জানেন না যে কাউন্সিলিং বিষয়টা কি, মানে ঠিকঠাক মতো ধারণা নেই। অনেকে মনে করেন যে এটা হলো শুধুমাত্র পাগলের চিকিৎসা, যারা পাগল তাদের জন্যই কাউন্সিলিং করা হয়। আর অনেকে আবার মনে করেন যে কাউন্সিলিংটা হয়তো আমাকে এমন একটা পদ্ধতি, কাউন্সিলিংটা যেটার দ্বারা আমাকে দেখে বুঝে যাবেন যে আমি কেমন, এবং তিনি আমাকে একটা সলিউশন বলে দেবেন, সেই অনুযায়ী আমি চলবো, আমার প্রবলেম গুলো ওভারকাম হয়ে যাবে। তো কাউন্সিলিং বিষয়টা কিন্তু একদমই তা নয়। কাউন্সিলিং সম্বন্ধে যদি বলি, তাহলে কাউন্সিলিং গ্রামাটিক্যালি যদি দেখি, এটা একটা নাউন। এই নাউনটা এসেছে টু কাউন্সেল, এই কথাটা। যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে দেখবো বিভিন্ন সময়ে বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন ভাবে কাউন্সেলিংটাকে ডিফাইন করেছে। তার মধ্যে যদি আমরা মডার্ন ডেফিনেশন দেখি, যদি গুগল সার্চ করি, আমরা সবাই তো এখন ইন্টারনেট এবং গুগলের সাথে জড়িত, গুগল সার্চ করে যদি দেখি যে মডার্ন ডেফিনেশন অফ কাউন্সেলিং, তাহলে আমরা যেটা দেখবো, কাউন্সেলিং ইজ আ ফর্ম অফ টক থেরাপি। ইট ইজ আ প্রসেস where an individual, couple, or family meet with a trained professional counselor to talk about issues and problems that they are facing in their lives. Professional counseling is confidential and non-judgmental. অর্থাৎ কাউন্সিলিংটা একটা কথা বলার প্রক্রিয়া বা ধরন, যার দ্বারা কোনো একজন ব্যক্তি বা কোনো কাপল
বা পরিবারের লোকজন তারা একসাথে কথা বলে তাদের নিজেদের সমস্যাগুলো বলেন এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। এটা হলো কাউন্সিলিং। এবারে পার্থবাবু, আপনার কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কাউন্সিলিং কারা করতে পারে? এটা কি সকলের জন্যই প্রযোজ্য? একদম। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যেটা আমি আগেই বললাম যে অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে। কাউন্সিলিং কিন্তু সবাই করতে পারে, কাউন্সিলিংটা সবার জন্যই প্রযোজ্য। বিশেষ করে যখন আমরা কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যেখানে আমরা সমস্যার সমাধান নিজেরা করতে পারি না, কি করব কি না করব দিশেহারা হয়ে যাই, সেই পরিস্থিতিতে কাউন্সিলিং কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। আচ্ছা, এবারে প্রশ্নে আসা যায়, কাউন্সিলিং করার উপকারিতা কি? কেন কাউন্সিলিং উপকারিতা? এটা করে কি লাভ? এক্স্যাক্টলি, কাউন্সিলিং করার উপকারিতা দেখুন। কাউন্সিলিং এর দ্বারা কিন্তু আমরা নিজেদেরকে চিনতে পারি, নিজেদেরকে জানতে পারি, আমাদের মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, আমাদের কতটা এবিলিটি রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা বুঝতে পারি। কাউন্সিলিং এর ফলে আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স আসে, সেলফ কনফিডেন্স, একটা স্থিতিস্থাপকতা আসে, এবং আমরা যে জটিল পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছি সেই জটিল পরিস্থিতিগুলোর সম্বন্ধে একটা সম্যক ধারণা আসে, স্বচ্ছ ধারণা আসে, এবং কিভাবে আমরা সেগুলোর সমাধান করতে পারবো সেই ধারণাগুলো কিন্তু আমরা লাভ করতে পারি, এবং সর্বোপরি আমরা গঠনমূলক উপায়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারি, যার ফলে কি হয়, আমরা সর্বাঙ্গীন ভাবে সুস্থ থাকি এবং আমাদের যে ভালো থাকা, যেটা সামাজিক, মানসিক এবং শারীরিক ভাবে ভালো থাকা, সেই ভালো থাকাটা কিন্তু সম্ভব হয় কাউন্সিলিং এর মাধ্যমে। এই হলো কাউন্সিলিং এর মাধ্যমে। আমি খুব সংক্ষেপে বললাম, আরো অনেক কিছু রয়েছে, কারণ দর্শক বন্ধুদের ধৈর্য থাকবে না, তাই আমি খুব সংক্ষেপে। এবারে পার্থবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, মানে আমরা অন্তিম জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রশ্নটা হচ্ছে, এরকম যদি সমস্যা হয়, এই সমস্যার ক্ষেত্রে আমরা কারোর সঙ্গে যোগাযোগ না করে, এটা আমার মনে হয় সরাসরি কোনো ভালো ট্রেন্ড কাউন্সিলরের কাছে কেন যাব? হ্যাঁ, দেখুন, এই প্রশ্নটা আপনি খুব ভালো করেছেন যে কেন আমরা কাউন্সিলরের কাছে যাব। দেখুন, কাউন্সিলর যিনি হন তিনি একজন ট্রেন্ড প্রফেশনাল হন, ট্রেন্ড পার্সন। তো উনি কিছু মেথডস ফলো করেন, কিছু পদ্ধতি ফলো করেন, সেই মেথডস বা পদ্ধতি অনুযায়ী উনি কথোপকথনটা কন্টিনিউ করেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সিলর নন জাজমেন্টাল পার্সন। উনি কখনোই একজনকে জাজ করেন না যে ওনার কি করা উচিত ছিল, কি করা উচিত নয়, বা কি ওনার করণীয়। উনি নন জাজমেন্টাল। তৃতীয়ত হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা। একজন কাউন্সিলরের কাছে আপনার সমস্ত তথ্য গোপন থাকে, যেটা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে হলে কি হয়, সেটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কাউন্সিলরের কাছে এলে ছড়িয়ে গেলে ক্ষতি হবে। একদমই তাই। কাউন্সিলরের কাছে এলে সেই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার সমস্ত গোপন তথ্য গোপন থাকবে। চতুর্থত, যে ইমোশনাল ব্যাপার, অর্থাৎ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যে ইমোশনাল ব্যাপার থাকে, ধরুন কোনো বন্ধু বান্ধব, আপনি যদি কারো নিকট আত্মীয় বা কারো নিকট বন্ধু হন, সেক্ষেত্রে তার যে মানসিক যন্ত্রণা, সেইগুলো আপনি যদি শোনেন, সেক্ষেত্রে আপনার উপরেও একটা মানসিক এফেক্ট আসে, এবং অনেক সময় এমন হয়ে যায় যে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন তারা অপ্রস্তুতির মধ্যে পড়ে যায়, তারাও কনফিউজড হয়ে যায় যে তারা কি বলবেন বা কি বলবেন না, এরকম একটা পরিস্থিতি থাকে। কাউন্সিলরের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো থাকে না। তিনি সম্পূর্ণ অচেনা একজন ব্যক্তি, তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্পর্ক স্থাপন করেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। তা এরকম আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য আমাদের কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। আমি খুব সংক্ষেপে বললাম যাতে ভিডিওটা না লম্বা হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যে প্রশ্ন এতদিন ধরে করেছেন, তার অল্প কিছু প্রশ্নের উত্তর পার্থবাবুর সাহায্যে দিতে পারলাম। ভিডিওটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই প্রশ্ন করবেন, মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আমাদের সাধ্য মতন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বা যদি কমেন্টের সংখ্যা বেশি থাকে পয়েন্টের ওপরে, তাহলে আমরা সেই সমস্ত পয়েন্ট নিয়ে আর একদিন একটা নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সকলের কাছে অনুরোধ,
বিভিন্ন বিষয়ের উপরে তথ্য যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের মতন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আমরা খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ।